কখনো কি হঠাৎ করে মনে হয়েছে কেউ যেন তোমার কথা খুব গভীরভাবে ভাবছে? তুমি ব্যস্ত, কিন্তু হঠাৎ তার কথা মনে পড়ে যাচ্ছে, বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করছো। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য সম্পর্ক? ভাবো তো, পৃথিবীর কোটি কোটি মানুষের মাঝে কেন হঠাৎ একজনের কথাই বারবার মনে পড়ে? ইসলাম আমাদের শেখায় মানুষের অন্তরের সম্পর্ক শুধু চোখে দেখা নয়, এটা আত্মারও সংযোগ। কোরআন ও হাদিসে এমন অনেক ইঙ্গিত আছে যা বুঝিয়ে দেয় কেউ যদি তোমাকে মনে করে, আল্লাহ সেই অনুভূতি তোমার হৃদয়েও পৌঁছে দেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 6টি রহস্যময় সংকেত যা প্রমাণ করে কেউ একজন তোমাকে খুব গভীরভাবে মিস করছে। এমন কিছু লক্ষণ যেগুলো তুমি প্রতিদিন অনুভব করো, কিন্তু হয়তো কখনো গুরুত্ব দাওনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের সংকেতটা শুনলে তুমি সত্যিই অবাক হয়ে যাবে এবং হয়তো তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট টার্গেট রাখি, এই ভিডিওতে আমরা 10,000 লাইক চাই। তাই এখনই লাইক বাটনে চাপ দাও আর কমেন্টে জানাও তুমি কি কখনো এমন অনুভব করেছো। চলো তাহলে শুরু করি সেই অদ্ভুত কিন্তু সত্যি কিছু সংকেত নিয়ে, যেগুলো বলে দেয় কেউ একজন তোমাকে খুব গভীরভাবে মিস করছে। প্রথম সংকেত, হঠাৎ করে বারবার তার কথা মনে পড়া। তুমি হয়তো নিজের কাজে ব্যস্ত আছো, হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেই নির্দিষ্ট মানুষের কথা মনে পড়তে শুরু করলো। একবার নয়, বারবার। তুমি যতই নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে চাও, তবুও তার স্মৃতি তোমার মন থেকে সরছে না। এই অনুভূতিটা অনেকেই শুধু কাকতালীয় ভাবে, কিন্তু ইসলামী দৃষ্টিতে এর গভীরতা আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রূহ বা আত্মাগুলো একে অপরের সাথে সংযুক্ত। যারা একে অপরকে পছন্দ করে তারা অদৃশ্যভাবেও একে অপরের দিকে আকৃষ্ট হয়। অর্থাৎ কেউ যদি তোমাকে গভীরভাবে মনে করে, তার সেই অনুভূতির প্রভাব তোমার হৃদয়েও পড়তে পারে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তর সমনের খবর রাখেন। সূরা আল ইমরান 3:154। অর্থাৎ মানুষের অন্তরের অনুভূতিও আল্লাহর নিয়ন্ত্রণে। তাই যখন তুমি হঠাৎ করে কাউকে খুব বেশি মনে করতে থাকো, বুঝে নাও হয়তো সেই মানুষটিও কোথাও বসে তোমাকেই মিস করছে। এটা শুধুই স্মৃতি নয়, এটা হতে পারে দুটি হৃদয়ের অদৃশ্য সংযোগ। দ্বিতীয় সংকেত, হঠাৎ করে অকারণে মন খারাপ হয়ে যাওয়া। কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিক আছে, তবুও হঠাৎ করে মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে গেল? কোনো স্পষ্ট কারণ নেই, তবুও বুকের ভেতর একটা শূন্যতা, এক ধরনের অজানা কষ্ট অনুভব করে। এই অনুভূতিটা অনেক সময় শুধু নিজের নয়, কারো মনের কষ্টের প্রতিফলনও হতে পারে। ইসলামে মানুষের হৃদয়কে খুবই সংবেদনশীল বলা হয়েছে। রাসূল এসে ইঙ্গিত দিয়েছেন যে মুমিনদের হৃদয় একে অপরের সাথে সংযুক্ত। একজনের কষ্ট অন্যজনের মনে প্রভাব ফেলতে পারে। তাই যখন কেউ তোমাকে গভীরভাবে মিস করে, তার ভেতরের সেই কষ্ট, সেই অভাবের অনুভূতি আল্লাহর ইচ্ছায় তোমার হৃদয়েও ছায়া ফেলতে পারে। কোরআনে আল্লাহ বলেন, তিনি হৃদয়সমূহের শান্তি নাজিল করেন। অর্থাৎ মন ভালো বা খারাপ হওয়াও আল্লাহরই নিয়ন্ত্রণে। তাই হঠাৎ করে যদি তোমার মন ভারী হয়ে যায়, অকারণে কষ্ট অনুভব করো, তবে একবার ভেবে দেখো, হয়তো কেউ একজন তোমাকে খুব গভীরভাবে অনুভব করছে, তোমার অভাব বুকে নিয়ে বসে আছে, আর সেই অনুভূতির প্রতিধ্বনি তোমার হৃদয়েও পৌঁছে যাচ্ছে। কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিক আছে, তবুও হঠাৎ করে মনটা অদ্ভুতভাবে খারাপ হয়ে গেল? কোনো স্পষ্ট কারণ নেই, তবুও বুকের ভেতর একটা শূন্যতা, এক ধরনের অজানা কষ্ট অনুভব করছো। এই অনুভূতিটা অনেক সময় শুধু নিজের নয়, কারো মনের কষ্টের প্রতিফলনও হতে পারে। ইসলামে মানুষের হৃদয়কে খুবই সংবেদনশীল বলা হয়েছে। রাসূল এসে ইঙ্গিত দিয়েছেন যে মুমিনদের হৃদয় একে অপরের সাথে সংযুক্ত। একজনের কষ্ট অন্যজনের মনে প্রভাব ফেলতে পারে। তাই যখন কেউ তোমাকে গভীরভাবে মিস করে, তার ভেতরের সেই কষ্ট, সেই অভাবের অনুভূতি আল্লাহর ইচ্ছায় তোমার হৃদয়েও ছায়া ফেলতে পারে। কোরআনে আল্লাহ বলেন, তিনি হৃদয়সমূহের শান্তি নাজিল করেন। অর্থাৎ মন ভালো বা খারাপ হওয়াও আল্লাহরই নিয়ন্ত্রণে। তাই হঠাৎ করে যদি তোমার মন ভারী হয়ে যায়, অকারণে কষ্ট অনুভব করো, তবে একবার ভেবে দেখো, হয়তো কেউ একজন তোমাকে খুব গভীরভাবে অনুভব করছে, তোমার অভাব বুকে নিয়ে বসে আছে, আর সেই অনুভূতির প্রতিধ্বনি তোমার হৃদয়েও পৌঁছে যাচ্ছে। চতুর্থ সংকেত,
হঠাৎ করে তার খবর পেয়ে যাওয়া। তুমি হয়তো অনেক দিন ধরে তার সাথে কোনো যোগাযোগ রাখোনি, না কথা না দেখা, সব কিছু যেন থেমে গেছে, কিন্তু হঠাৎ করেই কোনোভাবে তার খবর পেয়ে গেলে। কেউ তার কথা বলল, সোশ্যাল মিডিয়ায় তার কিছু দেখলে, বা এমন কোনো জায়গায় তার নাম শুনলে যেখানে একেবারেই আশা করনি। এটা কি শুধু কাকতালীয়? ইসলামে বিশ্বাস করা হয় আল্লাহ যখন কোনো দুই মানুষের মাঝে সংযোগ রাখতে চান, তখন তিনি অদ্ভুত উপায়ে তাদেরকে একে অপরের খবর পৌঁছে দেন। এটা সরাসরি যোগাযোগ না হলেও একটা ইশারা, যা মনে করিয়ে দেয় সেই মানুষটা এখনও তোমার জীবনের অংশ। কোরআনে আল্লাহ বলেন, আর তিনি এমন পথ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65:3। অর্থাৎ আল্লাহ অনেক কিছু এমনভাবে ঘটান যা আমরা আগে ভাবতেই পারি না। তাই হঠাৎ করে যদি তুমি তার কোনো খবর পেয়ে যাও, অপ্রত্যাশিতভাবে তার কথা সামনে চলে আসে, তবে এটা শুধু ঘটনা নয়, হতে পারে একটি সংকেত যে কেউ একজন এখনও তোমাকে মনে করছে, আর আল্লাহ সেই স্মৃতিটা আবার তোমার সামনে এনে দিচ্ছেন। পঞ্চম সংকেত, একা থাকলেই তার উপস্থিতি অনুভব করা। তুমি হয়তো একা বসে আছো, চারপাশে কেউ নেই, সব কিছু শান্ত, কিন্তু হঠাৎ মনে হচ্ছে কেউ যেন তোমার খুব কাছে আছে। চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে একটা অদ্ভুত উপস্থিতি অনুভব করো। মনে হয় সে যেন ঠিক এখনই তোমার পাশে বসে আছে, তোমার সাথে কথা বলছে। এই অনুভূতিটা ভীষণ গভীর, আর অনেক সময় ব্যাখ্যা করাও কঠিন। ইসলামে মানুষের হৃদয়কে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যেখানে অনুভূতির জগৎ অনেক বড়। কেউ যদি তোমাকে গভীরভাবে ভালোবাসে বা মিস করে, তার সেই অনুভূতি আল্লাহর ইচ্ছায় তোমার অন্তরেও পৌঁছতে পারে। এটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। একটা নীরব সংযোগ যা শুধু হৃদয় বুঝতে পারে। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষের অন্তরের খুব নিকটবর্তী। অর্থাৎ আল্লাহ মানুষের অনুভূতির খুব কাছেই থাকেন এবং সেই অনুভূতিকে তিনি পরিচালনা করেন। তাই যখন তুমি একা থেকেও কারোর উপস্থিতি অনুভব করো, বুঝে নাও হয়তো সেই মানুষটা কোথাও বসে তোমাকেই ভাবছে, আর সেই অদৃশ্য অনুভূতির বন্ধন তোমার হৃদয়ে পৌঁছে যাচ্ছে। ষষ্ঠ সংকেত, দোয়ার সময় হঠাৎ তার জন্য মন কেঁদে ওঠা। তুমি যখন একান্তে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার কথাই মনে পড়ে যায়। তুমি নিজের জন্য কিছু চাইতে গিয়েও অজান্তেই তার জন্য দোয়া করতে শুরু করো। কেন এমন হয়? কেন সেই পবিত্র সময় বারবার একই মানুষের কথাই মনে আসে? ইসলামে দোয়ার মুহূর্তকে খুবই বিশেষ বলা হয়েছে। এই সময় মানুষের অন্তর সবচেয়ে বেশি পরিষ্কার ও সত্যবাদী থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল, অর্থাৎ এই সময়ে অন্তরের গভীর অনুভূতিগুলোই প্রকাশ পায়। যদি দেখো দোয়ার সময় তুমি কাউকে ভুলতে পারছো না, বরং তার ভালো থাকার জন্য মন থেকে কাঁদছো, তাহলে বুঝে নাও এই সম্পর্কটা শুধুই দুনিয়ার নয়, এতে আছে আত্মার টান। অনেক আলেম বলেন, আল্লাহ কখনো কখনো এমন মানুষের জন্যই দোয়া করার তৌফিক দেন যাদের সাথে তোমার সম্পর্ক গভীর। তাই যখন দোয়ার মাঝে হঠাৎ করে তার জন্য মন ভেঙে যায়, চোখে পানি চলে আসে, তখন এটাকে হালকাভাবে নিও না। হয়তো সেই মানুষটিও কোথাও বসে তোমার জন্যই দোয়া করছে, আর তোমাদের এই নীরব সংযোগ আল্লাহর কাছেই সবচেয়ে বেশি মূল্যবান। জীবনের এই অদৃশ্য অনুভূতিগুলো, হঠাৎ মনে পড়া, অকারণে মন খারাপ হওয়া, স্বপ্নে দেখা বা দুয়ার মাঝে কারোর জন্য কেঁদে ওঠা, এসবই আমাদের হৃদয়ের গভীর সংযোগের এক একটা ইঙ্গিত হতে পারে। তবে একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, ইসলাম আমাদের শেখায় কোনো অনুভূতিকে চূড়ান্ত সত্য বা গায়েবী নিশ্চিত সংকেত হিসাবে ধরে নেওয়া ঠিক নয়, কারণ প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। হয়তো কেউ সত্যিই তোমাকে মিস করছে, হয়তো এগুলো শুধু তোমার নিজের মনেরই প্রতিফলন, দুটোর যে কোনোটা হতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ঈমান, নিজের সম্পর্ক আর নিজের আমলকে ঠিক রাখা। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা 2:152। অর্থাৎ মানুষের চেয়ে আল্লাহর সাথে সংযোগই সবচেয়ে বড় ও সত্য। তাই কারোর জন্য মন কাঁদলে তাকে পাওয়ার জন্য নয়, আল্লাহর কাছে তার ভালো চাইও। যদি সে তোমার জন্য উত্তম হয়, আল্লাহ নিজেই তাকে তোমার জীবনে ফিরিয়ে দেবেন, আর যদি না হয় তবে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো
আর কমেন্টে জানাও তুমি কি কখনো এমন কোনো সংকেত অনুভব করেছো।